সকাল সন্ধ্যার জিকির জীবন বদলে দেওয়ার মতো আমল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা কি করি? মোবাইল চেক করি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আর সন্ধ্যায় ব্যস্ততার শেষে ক্লান্ত হয়ে পড়ি। কিন্তু আমরা কি জানি দিনে এই দুইটি সময়ে রয়েছে এমন কিছু আমল যা আমাদের সারাদিন হেফাজতে রাখে, বরকত এনে দেয় এবং আখিরাতের পথে আমাদেরকে উন্নত করে। আজকের এই ভিডিওতে আমরা জানাবো সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে। কোন জিকিরগুলো পড়তে হবে, তার ফজিলত কি এবং কিভাবে এটি আমাদের জীবনে প্রয়োগ করব। শেষ পর্যন্ত সাথে থাকুন ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যার জিকিরের গুরুত্ব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা আল্লাহকে স্মরণ করো সকাল সন্ধ্যায়। সূরা আহজাব আয়াত 42। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় নির্দিষ্ট জিকিরগুলো করে সে দিন ও রাতে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত থাকে। সুবহানাল্লাহ। আবু দাউদ ও তিরমিজি। এই জিকিরগুলো শুধু মুখের কথা নয়, এগুলো আমাদের জন্য ঢাল বা শয়তানের কুমন্ত্রণা, বদনজর এবং সব ধরনের বিপদ থেকে রক্ষা করে। তাই সাহাবায়ে কেরাম এই জিকিরগুলো অত্যন্ত গুরুত্বের সাথে আমল করতেন। সকালের প্রধান জিকির সমূহ। 1. আয়াতুল কুরসি। সকালে একবার ও সন্ধ্যায় একবার আয়াতুল কুরসি পড়লে সারাদিন ও সারা রাত আল্লাহর হেফাজতে থাকা যায়। 2. সূরা ইখলাস, ফালাক ও নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 বার করে এই 3টি সূরা পড়লে সব বিষয়ে তোমার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদ ও তিরমিজি। 3. সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি সবচেয়ে উত্তম ইস্তিগফার। সকালে পড়ে সন্ধ্যার আগে মারা গেলে ওই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সন্ধ্যায় পড়ে সকালের আগে মারা গেলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। 4. সকাল ও সন্ধ্যার দোয়া। সকাল সন্ধ্যার দোয়া। সন্ধ্যার প্রধান জিকির সমূহ। সন্ধ্যার জিকিরগুলো বলতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, সূরা আর রহমান তেলাওয়াত করা এবং আল্লাহর কাছে দোয়া করা, ইস্তিগফার করা। 2. রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি বেশি বেশি করা। অর্থ, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে গ্রহণ করলাম। 3 বার পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু দাউদ। 3. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার পড়লে 100 গোলাম আযাদ করার সওয়াব পাওয়া যায়, 100টি নেকি লেখা হয়, 100টি গুনাহ মাফ হয়। বুখারী ও মুসলিম। জিকিরের ফজিলত ও উপকারিতা। সকাল সন্ধ্যার জিকিরের অসংখ্য ফজিলত রয়েছে। সব ধরনের অনিষ্ট থেকে সুরক্ষা থাকা যায়। জিন, শয়তান, বদনজর, দুর্ঘটনা সবকিছু থেকে হেফাজত করে আল্লাহ। 2. বরকতময় জীবন দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। জিকিরকারীর রিজিক বাড়িয়ে দেন, সময় মতো তার স্বাস্থ্য সবকিছু আল্লাহ কি করেন? বরকত দান করেন, তার হায়াতে বরকত দান করেন। 3. মানসিক প্রশান্তি দান করেন আল্লাহ। আল্লাহর জিকিরে হৃদয় প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত 28। গুনাহ মাফ হয় ও নেকি বৃদ্ধি পায়। প্রতিটি জিকিরের অসংখ্য নেকি এবং গুনাহ মাফের সুযোগ রয়েছে। আখিরাতের মুক্তির ব্যবস্থা হয়, জান্নাতের পথ সহজ হয়, জাহান্নাম থেকে নাজাত মিলে। ব্যস্ততার মাঝে কিভাবে জিকির করবেন? অনেকেই বলে সময় পাই না, কিন্তু দেখুন পুরো জিকির গুলো করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। আপনি হাতে কাজ করেন, মুখে জিকির করেন, হ্যাঁ, বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখেন, ফজর পর এবং আসরের পর বা মাগরিবের পর আমলগুলো করবেন। ছোট ছোট করে পড়ুন। অফিসে যাওয়ার পথে, গাড়িতে বসে বা লিফটে বা হাঁটার সময় আমলগুলো করুন। এবং একটি জিকিরের বই বা অ্যাপ রাখুন। হিসনুল মুসলিম বইটি অসাধারণ, অ্যাপও পাবেন। পরিবারকে সাথে নিয়ে সবাই মিলে করলে নিয়মিত হওয়া যায় এবং সবার প্রতি আল্লাহ রহমত করে। ওই ঘরে, ওই ফ্যামিলিতে আল্লাহ কি করেন? রহমত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। নিয়ত ঠিক করুন। এটা কষ্টের কাজ নয়, বরং আল্লাহর সাথে সম্পর্ক তৈরির মাধ্যম। একটি বাস্তব জীবনের গল্প। একজন ভাই শেয়ার করছিলেন, তিনি নিয়মিত সকাল সন্ধ্যা জিকির শুরু করার পর তার জীবনে অভাবনীয় পরিবর্তন এসেছে। ব্যবসায় বরকত এসেছে, পরিবারে শান্তি এসেছে এবং মানসিক চাপ অনেক কমে গেছে। সুবহানাল্লাহ। জিকির মানুষের কত উপকার করে। আল্লাহু আকবার। আরেকজন বোন লিখেছেন, আগে সন্তানদের নিয়ে খুব চিন্তিত আমি থাকতাম। জিকির নিয়মিত করার পর আমার সন্তানেরা অনেক বেশি অনুগত্যশীল ও ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ জিকির করলে কত লাভ, কত ফায়দা হয়ে যায়। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এগুলো কাকতালীয় নয়, আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেন। আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। তো আজ থেকে শুরু করুন। একেবারে সব জিকির মুখস্থ করতে হবে না। প্রথমে 3টি দিয়ে শুরু করুন। আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়ুন এবং সাইয়্যিদুল ইস্তিগফার ধীরে ধীরে পড়ুন। আর অন্যান্য আমলগুলো আস্তে আস্তে করুন। কমেন্টে জানান আপনি কি
আজ থেকে শুরু করবেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। সকাল সন্ধ্যা জিকির শুধু এটি আমল নয়, এটি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের মাধ্যম। এটি আমাদের ঈমান তাজা রাখে, জীবনকে সুরক্ষিত রাখে এবং আখিরাতের পথে আমাদেরকে কি করে সফলতা দান করে, জান্নাত পাওয়ার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত আল্লাহর জিকিরগুলো আদায় করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।